আল্লাহর নাম নিয়া কিচ্ছা যাই গো বলিয়া সবাই শুনেন বসে নবীর রওজা পাকে সালাম দিয়া শুরু করি নতুন কিচ্ছা শুনেন মন দিয়া আমি যাই গো বলিয়া সবাই শুনেন মন দিয়া দিনে ভাইয়ের হাতে ভাইয়ের মরণ ভাই শাহিন মিয়া দিছে লিখে সবাইকে জানায় আমি শিল্পী রানা বাপি শুনাই কষ্টের নতুন ঘটনা ভুল হইলে ক্ষমা চাই ক্ষমা করবেন শ্রোতা ভাই সাবস্ক্রাইব করে রাখিবেন আমি যাই গো সবাই ঘটনা শুনে সুখের সংসার ছিল তাদের শুনেন বলে যায় তাদের সুখ দেখে ভাইরে মনে শান্তি পায় এত সুন্দর সংসার আমি আগে দেখিনি এই দুনিয়া তাদের বাবা মাগো নাই অনেক আগে মারা যায় আলী করছে গো বিয়া অনেক সুখী বনিয়া সাথে আছে ছোট ভাই অনেক সুখী বলে আলীর একটি বন্ধু ছিল নাম মিন্টু মিয়া দেখা করতে আলীর বাড়ি গেল চলিয়া আলীর বউ সাথীকে দেখে তার গেল পছন্দ হইয়া তার দেখে আরে আরে মনটা নিছে কে রে তারা পায় না বুঝতে রে গেল বিদায় নিয়া রে আলী সাথীর কাছে বলে ভালো বন্ধু রে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে কল্পনা গো করে সে যে আলীর বউ নিয়ে তারে পাওয়ার জন্য আমি সকল বাধা পারি দিতে চাই যা করার দরকার রে আমি তাই তো করবো রে এইবার গেল চলিয়া চিন্তা ভাবনা শেষ কইরা যাইতে আসে বাড়িতে তাহার কেউ নাই জগতে কেতে স্বামী স্ত্রী কথা বলে ভাই ছোট ভাইটা রাসেল মিয়ার বিয়ে দিতে চায় সাথী বলে তাহলে তো অনেক ভালো হবে আমারই আমি পাবো ছোট বউ বাড়ি থাকবে সারাক্ষণ একা একা বাড়িতে আমার ভালো না লাগে
শুনো গো স্বামী, বিয়ে করাও গো জলদি। বাড়ি আসে ভাবি বলে রে, তোমার জন্য মেয়ে দেখবো বিয়ে দিতে রে। রাসেল মিয়া হালকা লজ্জা পাইলো ভাবির কথা শুনিয়া, ভাবি দুষ্টামি করে দেবরের সাথে, দেখে বোনের মতো রে কত ভালোবাসা রে, শান্তি পাই গো দেখে তাদের মিল মহাবত রে। দোকানেতে যাইয়া মিন্টু বসে আছে ভাই, রাসেল মিয়া এমন সময় দোকানেতে যায়, হালকা কিছু বিষয় নিয়ে মিন্টুর সাথে ঝগড়া লেগে যায়। মিন্টু গায়ে হাত তুলে কথায় উল্টা পাল্টা রে, মারামারি হয়ে যায় তাদের মাঝে, কিন্তু ভাই দেখে লোকজনে গো হাসাহাসি করে গো। যাই রে চলে মিন্টু এইবার গো, একা একা চিন্তা করে প্রতিশোধ নিব, এমনি চিন্তা মনের ভিতর তাহার সাথীকে কেমনে পাবে রে। এইবার অন্যদিকে যাই, সাথীর মাথা যে ঘুরায় বমি আসে আহারে, সাথী বুঝতে পাইলো রে মেহমান আসিবে রে, এই না দুনিয়াতে রে। তখন বাড়ি এসে দেখতে পাইলো ভাই, সুখের হাসি হাসে দুইজন মজা করে হায়। আলী বলে বউকে আমি আজকে অনেক খুশি হইছে রে, সাথে লজ্জা হাসি গো তার মুখে ভাসে গো। রাসেল আসে বাড়িতে শুনে খুশির খবরে, তুমি হবে সাজা নাচে খুশি গো হইয়া। খাওয়াইতে গো হবে গ্রামের সবাইকে, রাসেল বলে খাওয়াইব কথা দিলাম রে। এমন সময় আলীর ফোনে একটি ফোন আসিল দেখেন রে, ঢাকা যাইতে হবে ভাই বউ সাথে বলে রে, আরো বলে ভাইকে রে কালকে যাব ঢাকা রে। এইবার গেল ঘরে কালকে যাবে ঢাকা রে।
যাবে রেডি হইছে ভাই, বউয়ের কাছে বিদায় নিয়ে চলে গেল হায়। মিন্টুর সাথে হইছে দেখা রাস্তায় আলী মিয়ার সাথে রে। মিন্টু জিগায় যে তারে, বলে ঢাকা যাবো রে। আলী গেল চলে ভাই, মিন্টু ভাবে গো এবার সুযোগ লাগাবো কাজে, যাবো তারি বাড়িতে। গেল এইবার তাদের বাড়িতে, লুচ্চামি গো নজর দিল তারি উপরে। যাইয়া তারে ধরে বাড়ির ভিতরেই না সুযোগ পাইয়া রে। সাথী চিল্লানি দেয় রে, আপনি যান গো বাড়িতে। সে যে কথা শুনে নাই, আরো কাছে যেতে চাই, বলে পাগল হয়েছে রে প্রথম দেখে যে তারে। এসে বাড়ি দেখে গো তারে, হাতে ধরে টানা টানি করতে আসে রে। দেখে তাহার মাথা নষ্ট হয়েছে, ভাই কি যে করিবে হায়। তার মারতে আসে রে, বাড়িতে কেউ নাই রে। মিন্টু যায় রে চলে রে, বলে দেখে নিব রে। রাসেল ভাবিকে ধরে সান্ত্বনা গো দিল রে। করে বেশ কিছুদিন চলে গেল ভাই, কিছুটা দিন পরে ঈদ শুনেন বলে যাই। স্বামীর সাথে ফোনে কথা বলে ঈদের মার্কেট আনবে রে। আলী বলে গো তারে, আমি মার্কেট আনবো রে। তুমি রাসেলকে হায় রে কিছু টাকা দিও রে, কেনা কাটা করতে রে, বলে দিব আমি রে। অন্য একদিন রাস্তা দিয়ে যায়, মিন্টু তারে দেখে ভাইরে রাগে জ্বলে যায়। অনেক দিন পর পাইছি তোরে, আজকে শিক্ষায় আমি দেব রে। তারে একা পাইয়া রে, মাঠে আসে মিন্টু রে, কেউ তো দেখে না হায় রে। একটু জঙ্গলের সাইডে রাসেল শিকার করে রে, সাথী অন্য দিকে রে। আসে রাস্তা দিয়ে ডাক্তার দেখিয়ে, হঠাৎ করে শুনে রাসেল চিৎকার করে রে। সামনে যাইয়া দেখে মিন্টু তারে মারতে আসে একা রে। ভাবি ফিরাইলো তারে,
দেয় মিন্টুর গালে কেন মারতে আসেন রে তারে একা পাইয়া রে মিন্টু কথা কয় না রে রাসেলকে নিয়ে যায় রে বুদ্ধি করে এবার মিন্টু রে যেভাবে হোক সংসারেতে আগুন দিব রে এইদিকে তো আলিয়া সে শহর থেকে বাড়ি চলিয়া মিন্টুর সাথে দেখা হয় সে যে মিথ্যা কথা কয় বলে সিসি বন্ধু রে কি আর কমু আমি রে তোর ভাইয়ের কথা রে সাথী প্রেম যে করে রে আর কথা শুনে মনটা খারাপ হয় আস্তে আস্তে আলি এবার বাড়ির দিকে যায় এই দিকে তো রাসেলকে যে ভাবি সে বাজত করে ভাবির সাথে রাসেল রে একটু দুষ্টামি করে এমন সময় আলি রে বাড়ির ভিতর ঢুকে রে দেখে দূর থেকে হায় রে কথা বিশ্বাস করে রে যাইয়া দাঁড়ায় যখন তারা খুশি হয় কোনো কিছুই না তাদের মনটা ভারতে হয় রাসেল মিয়া উঠে ভাইকে দেখে চালু করিয়া রে সে যে ঠিক মতো ভাই রে উঠতে নাহি পারে রে এইবার বলে যে তারে কি যে হইছে তাহারে বলে মারছে মিন্টু রে আলি যাই যে রাগে রে কাছে যাই রে আবার বলে যাইয়া রে কেন আমার ভাইকে তুমি মারছো এইভাবে বলে আমি হাতে নাতে ধরছি তোমার ভাইকে আর বউকে পরে মারছি আমি রে আমি বিশ্বাস গো করে মিন্টু বলে আরো রে এইবার ভেবে দেখো রে কি যে করবে তুমি সম্মান হারাবে নাকি দিকে যাইতে আসে একা একা ভাই মনে মনে চিন্তা করে সম্মান বুঝি যায় কালকে হবে ঈদ গো কেমনে আমি কি যে করি রে মাথায় ঢুকে শয়তান গো তারে মারতে হবে গো এমন চিন্তা করিয়া যাই গো বাড়ির পথ দিয়া গেল বাড়ি চলে মিন্টু ভাবে এইদিকে
যাবে ঈদের নামাজে, বউয়ের সাথে কথা বলে ভাইকে ডাকে রে, ভাইকে সাথে নিয়া যাইতে আসে নামাজ পড়িবে একসাথে। ভাবি কিছুই জানে না সে যে নামাজ পড়বে না, মারবে আদরের ভাইকে। মিন্টুর কথা শুনে রে নিয়ে যাইতে আসে রে, দেখলো মিন্টু তাদেরকে। ভাবে নামাজ পড়তে যাব না আমি, তারা দুই ভাই চলে এলো বাড়িটা খালি। এইদিকে আলী রাসেলকে নিয়ে দেখো জঙ্গলে, গলা টিপে মারতে চায়। রাসেল বলে ও গো ভাই আমার কি যে অপরাধ, বলে কোথায় দিছ হাত, আমার সম্মান বুঝি নাই, তোকে মারতে হবে তা। ভাইয়ের কোনো কথা সে যে শুনে না হায় রে, পথের কাটা বিদায় করব ঈদের দিনে রে। গলা টিপে হত্যা করে আলী, দয়া মায়া নাই মনে। এইদিকে মিন্টু রে গেল আলীর বাড়ি রে, যাইয়া ধরে সাথীকে। আমি সুযোগ পাইছি রে মজা বলুকে, সবাই আছে নামাজে। এসে দেখে আলী মিন্টু মিয়াকে, সাথীর হাতটা ধরে জোরা জুরি করতেছে। আলী যাইয়া তারে তখন মারতে মারতে বের করে দেয় রে। সাথী বলে এইবার গো আরো আগেও আইসে গো, আমার ইজ্জত নিতে রে, তোমায় বলিনি আগে, ভাবছি ঠিক হবে রে, তাই তো বলতে চাইনি রে। এই বান্দির বাচ্চা, তুই আমার ভাইয়ের সাথে গোষ্ঠী নষ্ট করছ, ওই মিন্টুর লগেও গোষ্ঠী নষ্ট করছ। হ্যাঁ আমি রাসেলের সাথে গোষ্ঠী নষ্ট করছি? অবশ্যই। তুমি এটা কি বললা? রাসেলে আমি আমার নিজের সন্তানের মতো বড় করছি, আর তুমি কিটা কইলা রাসেলের লগে গোষ্ঠী নষ্ট করি? ছি, তোমার একবারও কইতে বুকটা কাঁপলো না? তোমার বন্ধু এর আগে বাবার সাথে অনেক সমস্যা করছে, রাসেল রে মারছে, আর তুমি কিনা কও আমি তোমার ভাইয়ের সাথে গোষ্ঠী নষ্ট করছি? তোমার বন্ধুই ভালো না। রাসেল? আচ্ছা, তোমার সাথে যে রাসেল নামাজ পড়তে গেছিল, রাসেল কোথায়? রাসেল আমি নিজে একটা খুন করছি। মানে তুমি এসব কি বলতেছো? আমি তো তোমার লগে সন্দেহ করে রাসেলকে মাইরা জঙ্গলে দিয়েছি। এইবার বলে ভাইরে রাসেলের কথা, বলে তারে হত্যা করছি জঙ্গলে নিয়া। সাথী এইবার চিৎকার দিয়ে বলে কেন তারে মারছো রে, বলে মিন্টু বলছে রে তোমার রাসেলের সাথে প্রেমের সম্পর্ক আছে, আমার ইজ্জতের ভয়ে তারে মেরে ফেলছি।
বলে মিথ্যা সবই রে। কথা শুনে ভাইয়ে চিৎকার দিল ভাই, জামাই বউয়ে মিলে এইবার জঙ্গলেতে যায়। যাইয়া ভাইয়ের লাশটি ধরে কান্না কাটি করতে আসে রে। আমি নিজের হাতে রে মারছি আমার ভাইকে রে, সিলে কান্নিয়া গেছে কানে হাত না দিয়া রে। সিলের পিছে যাবে না আমি যাই গো বলিয়া। করিলাম এই কাহিনী রানা বাপি ভাই, শাহিন মিয়া এই হিস্টোরি লিখছে বলে যাই। দেখলেন কিচ্ছা সাবস্ক্রাইব করিবেন সকলে, ঈদের শুভেচ্ছা দিয়ে আমি বিদায় নিলাম রে। ভুল হইলে ক্ষমা চাই, এইবার বিদায় নিলাম ভাই।